তাহলে আমাদের প্রথম একটা নেটওয়ার্ক সেকশন চেক করতে গেলে প্রথমে ফোনের কন্ডিশন না খুলে ফোনের কন্ডিশন আমাদের চেক করতে হবে। ফোন যেন লক খোলা থাকে সেটা তো অবশ্যই, তার সাথে আমাদের চেক করতে হবে কি আইএমইআইটা, তাই তো? আইএমইআই কি চেক করবো? স্টার হ্যাচ 06 হ্যাচ, এখানে আইএমইআই শো করেছে, তাই তো? আইএমইআই আছে, হ্যাঁ। তাহলে আমরা কি করলাম? স্টার হ্যাচ 06 হ্যাচ, তাই তো? করার পরে কি নিলাম? এটা আইএমইআই নিলাম। তাহলে এই আইএমইআইটা দেখে আমরা কি বুঝলাম? আইএমইআইটা সিপিউর সাথে বেসব্যান্ড আইসির একটা সম্পর্ক থাকে, কানেকশন থাকে। সেই বেসব্যান্ড আইসি যদি না কাজ করে তাহলে আইএমইআই শো করবে না, অথবা যদি কেউ আইএমইআই রিপেয়ার করে থাকে, চোরাই মোবাইল হয়ে থাকে, রিসেট ফিসেট করার পরে আইএমইআই উড়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমার এর যে আইএমইআইটা বেরিয়েছে সেই আইএমইআইটা আবার চেক করতে হবে যে সঠিক আইএমইআই কিনা, তাই তো? কোথায় চেক করতে হবে? আমাদের ইন্ডিয়ান সরকারের কি আছে? ইন্ডিয়া সরকারের সঞ্চার সাথী অ্যাপ আছে, তাই তো? সঞ্চার সাথী বার কর, কারা অ্যাপ আছে বার কর, জব করে বার কর, মার। আইএমইআইটা লিগাল আইএমইআই কিনা সেটা চেক করা যাবে। এইটা 3570-940-9 দাঁড়াও, ইয়ে হয়ে গেছে? হ্যাঁ ব্যাস, মারো। হ্যাঁ, কি শো করছে? নোকিয়া কর্পোরেশন বলে শো করছে। নোকিয়া এসছে, মডেল নাম্বার এসছে। কত মডেল নাম্বারটা বলো? টিএ 1438। ওটাও দেখে নেওয়ার বিষয় আছে, অন্য মোবাইল থেকে তোলা কিনা সেটাও আবার দেখতে হবে। ওসব কোনো কিছু আর লাগবে না। টিএ 1438 G11+ দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখ 1438 ক্রোমে মার, ক্রোম টিএ 1438 মার, সার্চ মার। হ্যাঁ মার, G11+ দেখাচ্ছে, ঠিক আছে? G11+, তাহলে মডেল নাম্বার বা আইএমইআই নাম্বার ওকে আছে। হ্যাঁ একদম ওকে আছে। তাহলে এটা আমাদের এই ফর্মুলাটা পাস করে গেল। তাহলে এবার আমরা বোর্ডের কাজের দিকে যাব। বোর্ডের কাজের দিকে যাব বলতে শুধুমাত্র বোর্ডের কাজ করবো তা নয়, কোন কাজটা করবো সেটা বোঝার জন্য আমাদের আবার পরের স্টেপ। তাহলে এই স্টেপটা আমার প্রথম। তারপরে আমি কি করলাম? এখানে সিম লাগিয়েছি। সিম খুলে নিলেও কোনো চিহ্ন নেই, সিম লাগালেও কোনো চিহ্ন নেই। এই প্রথম প্রবলেম বলে দিচ্ছে, কিন্তু এইটা এর আরো অনেক প্রবলেম থাকে। আমরা তো আজকে ওইটা নিয়ে আলোচনা করতে পারবো না, যেহেতু আমাদের কাছে একটা প্রবলেম ওয়ালা ফোন আছে। তাহলে এই একটা প্রবলেম নিয়ে আমরা চেক করবো। তাহলে এখানে কিসের প্রবলেম আছে? এই সিম ঘাটে যখন সিম লাগানো হচ্ছে, তাহলে ওর যে বার থাকে, ওপরে যে সিমের বারটা থাকে, এরকম বার থাকে, এখানে ব্ল্যাঙ্ক হয়ে আছে। ব্ল্যাঙ্ক যে সিমটা লাগানো হয়েছে সেই সিমটা ইনসার্ট করা হয়েছে, ইনসার্ট সিম হয়ে আছে, সেটা কিন্তু ইনসার্ট সিমই হয়ে আছে, মানে সিমটা লাগাতে বলছে, মানে কোনো সিমের কোনো এখানে সিম্বল নেই, ওপরে কোনো চিহ্ন আসেনি, না কোনো চিহ্ন না কোনো কিছু। তাহলে এবারে আমরা সোজা চলে যাব সিম ঘাটের মধ্যে, যেখানে আমাদের নেটওয়ার্ক থাকে, ঠিক আছে? নেটওয়ার্ক এর মধ্যে যাবো যে সিমটা লেগেছে কিনা। তাহলে এখানে লেখা দেখাচ্ছে কল অ্যান্ড SMS নো সিম কার্ড, তাহলে সিম লাগেনি। তাহলে যখন নো সিম কার্ডের প্রবলেম হবে তখন আমাদের কি করতে হবে? নো সিম, এটার প্রবলেম হচ্ছে নো সিম কার্ড। এরকম ধরনের প্রবলেম আসে না, যাই হোক খুব কম। এটা তো আর নোকিয়ার বোর্ড নয়, আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম ট্রে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা প্রথম ঘাট। তাহলে এটা হয়ে গেল মেমোরি। এটা হচ্ছে তারপরের ঘাট, 1, 2, 3, 4, 5, 6 পেয়ে গেলাম। এখানেও তাই আছে, 1, 2, 3, 4, 5, 6 চেক করার জন্য একটুখানি ফুটো করে রেখেছে, ওর মধ্যে আমরা প্রপ দিয়ে ঢুকিয়ে চেক করতে পারবো যে ওর ভ্যালু কি আছে। তাহলে এই ফোনটা আমি এখন রেখে দিলাম, বিষয়টা আগে বুঝে নিই যে আমাদের কি থাকা উচিত। তার পরিপ্রেক্ষিতে আমরা ভুলটাকে চেক করবো, ভুল ধরবো। আমরা সঠিক চেক করবো না, আমরা ভুলটাকে চেক করবো যে বিপরীত কি হয়ে আছে। বিপরীতটা পেলেই আমরা বুঝতে পারবো যে ভুল হয়ে আছে। সঠিক পেলে তো সঠিকই আছে, সঠিক পেলে তার আবার সলিউশন আলাদা, যে সবকিছু ওকে আছে তার সত্ত্বেও নো সিম কার্ড হয়ে আছে, সেক্ষেত্রে আলাদা। কিন্তু এ যা ইন্ডিকেশন দিচ্ছে সিমটা ইনসার্ট হচ্ছে না, তাহলে এইসব ক্ষেত্রে কি হয়? বেসমেন্ট আইসিরও প্রবলেম হয়। একবার ফোনটাকে বন্ধ করে চালু করে দেখতে হবে। তোমার কি ফোন বন্ধ করা ছিল? সিম লাগানোর পরে চালু করেছো না সিমটা লাগিয়ে তারপর চালু করেছো? সিম মানে ব্যাটারি খোলা ছিল? ব্যাটারি খোলা ছিল তো? তাহলে আমি আর বন্ধ করছি না তোমার কথা শুনে। হ্যাঁ, বন্ধ করে আর চালু করে দেখছি না। তুমি তো বন্ধ করে চালু করে দেখেছো তো, সিমের কোনো চিহ্ন আসেনি। বাস, এটাও একটা পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে যে আমার 1 নম্বর, ফোনটা ফোনটা অফ করে আবার চালু করতে হবে, স্টার্ট চালু করে দেখতে হবে যে সিমটা নিল কিনা। এইরকম ধরনের যদি প্রবলেম হয়, সিম নিলে সাথে সাথে টাওয়ার চলে আসবে, বেসব্যান্ড আইসি ঠিকঠাক ভাবে কাজ করছে না। এখানে যে পুশিং হয়, সিম কার্ড পুশিং হলে এই জায়গাটা একটা মেকানিজম থাকে, এই যে পিনটা একটা মেকানিজম থাকে, এইটার সাথে কানেক্টিভিটি দেওয়া থাকে সিপিইউ, ও সিগন্যাল পেয়ে যায় যে ইনসার্ট হয়েছে, ওর সাথে সাথেই ঘাটের এটা নিয়ে আসে, ও আবার নিয়ে গিয়ে তোমার হচ্ছে সিপিইউ সাহায্যে, বেসব্যান্ড আইসির সাহায্যে কোথায় কি নেটওয়ার্ক সিলেকশন করা আছে সেই সিলেকশন অনুযায়ী বা যে সিম দেওয়া আছে সেই সিমের অনুযায়ী ব্যান্ড অনুযায়ী নেটওয়ার্ক চলে আসে। কিন্তু এখন তো সিমই সাপোর্ট করছে না,
তাই না? তাহলে আগে আমার কি করতে হবে, যে এখানে যে কোনো একটা জায়গায় গ্রাউন্ডে আমাকে ধরতে হবে, তাই তো? প্রথম আমার জানতে হবে যে এখানে একটা গ্রাউন্ড পয়েন্ট থাকে, জিএনডি থাকে। দ্বিতীয় আমাদের একটা এনসি থাকে, নো কানেকশন। গ্রাউন্ডের কর্নার সোজাসুজি যদি এটা গ্রাউন্ড হয় তাহলে এর কর্নার সোজাসুজি এই পিনটা মাস্ট ভ্যালু দেখাবে। যে পিনটা হয়ে গেল তাহলে পড়ে থাকে আর কটা কত পিন, তাহলে এই পিনটা আর এই পিনটা। বুঝতে পারলাম বিষয়টা? আরেকবার আমি দেখাই। হ্যাঁ, সব ফোনে না হলে আমি একটা অন্য বোর্ড নিই, আর এটা তো অন্য বোর্ড। বোঝাতে পারাটা সম্ভব নয়, তবে একটু ইজি ভাবে বুঝে দিই আমি। ঠিক আছে, ধরো এই একটা সিম ট্রে, ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট, পাঁচটা পয়েন্ট, ছটা পয়েন্ট। তাহলে 1 নম্বর আমার গ্রাউন্ড থাকবে, চলে গেল একটা পিন। 2 নম্বর আমার এনসি থাকবে। যেটা গ্রাউন্ড থাকবে, যদি এটা গ্রাউন্ড হয় তাহলে ওর সোজাসুজি একটা এনসি হবে। বুঝতে পারলাম বিষয়টা? আবার যদি গ্রাউন্ড এটা হয় তাহলে এটা নিশ্চয়ই এনসি হবে। আবার যদি গ্রাউন্ড এটা হয় এটা এনসি হবে। আবার যদি গ্রাউন্ড এটা হয় তাহলে এটা এনসি হবে। এই পাশে যাবে না, না, এনসিটা এর সোজা ওর কাছেই থাকবে, ওর কাছে যে পিনটা সেইটা, না অপোজিট সাইড। তাহলে সিমটা কিভাবে আছে, তো সেটা অনেকের এই পাশ ভাবে থাকে, অনেকের ওপাশ ভাবে থাকে, কারণ এপারে কাটা থাকে, কারণ ওপারে। মানে সিমের যে ঘাটটা, অনেকের এই ঘাটের মধ্যে কাটা থাকে এই কোণে, অনেকের কাটা থাকে এই কোণে, অনেকের কাটা থাকে এই কোণে। মানে সিমটা কোন ভাবে লাগবে, তাই না? বিভিন্ন জায়গায় ঘুরিয়ে থাকে, তাহলে চারটে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে গ্রাউন্ড কিন্তু ঘুরে যাচ্ছে, সিম সব একই, গ্রাউন্ডে তাহলে ঘুরে যাচ্ছে, সিমটে অনুযায়ী বোর্ডের গ্রাউন্ড ঘুরে যাচ্ছে। তাহলে আমার ফান্ডামেন্টালটা জানতে হবে যে অ্যাকচুয়ালি ঘটেটা কি। তাহলে ঘটে কি বলতে, আমার এনসি আর গ্রাউন্ডটা আমি জেনে গেলে আমি সব জেনে যাবো কোথায় কি আছে। তাহলে যদি এটা আমি সাপোজ আমি ধরে নিচ্ছি যে, বোঝা গেছে গ্রাউন্ডের সাথে এনসি ফর্মুলাটা বোঝা গেছে তো? তাহলে আমি এইটা ধরে নিচ্ছি গ্রাউন্ড, তাহলে এইটা এনসি হয়ে গেল, নো কানেকশন। এই কানেকশনটা ওর সরাসরি কোণে, আর ওর অপোজিট সাইড আর ওর কাছাকাছি সাইড, এই হচ্ছে তিনটে পয়েন্ট। তাহলে এখানে আসলো এটা 1 নম্বর, এটা হয়ে যাবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর। তাহলে এইটা যেহেতু সিমের মেন বেস পয়েন্ট, তাহলে এর ডায়োড ভ্যালু তিনজনা সবার সমান সমান হবে। যদি 500 দেখায় তাহলে এখানে 500 দেখাবে, এখানে 500 দেখাবে, এখানেও 500 দেখাবে। আর এটা হচ্ছে আমাদের ভিরেজ, মানে 1.8 এর লাইন। এই লাইনটাও যদি না পায় তাহলে কি হবে, আমাদের নো সিম কার্ড থাকবে, কাজ হবে না। এইটা মেন ব্যাপারটা বোঝা গেছে। আরো একটা যদি আমি আঁকি, যে ধরো এই হচ্ছে সিমের ঘাট, এই একটা সরি, এই ঘুরিয়ে দিলাম একটু, বোঝা যাচ্ছে সিমের ঘাট। তাহলে এটা যদি গ্রাউন্ড হয় তাহলে এটা এনসি হবে তো। তাহলে এই সরাসরি এই কোণে চলে আসছে, তাহলে এখানে ডায়োড ভ্যালু মান পাবো, এখানে ডায়োড ভ্যালু মান পাবো, আর এইটা হবে, ঠিক আছে? আর এইটা আমাদের হয়ে যাবে ভিরেজ 1.8 লাইন, বোঝা যাচ্ছে? আবার যদি আমি একটা আঁকি, গ্রাউন্ড কোথায় গেছিলাম আমি, এইটা গ্রাউন্ড রেখেছি, এইটা গ্রাউন্ড রেখেছি বলে তো তবে তো নাকি এইটা গ্রাউন্ড, এইটা গ্রাউন্ড, এইটা গ্রাউন্ড রেখেছিলাম। তাহলে এখন গ্রাউন্ড রাখছি এইটা, তাহলে এখানে কি হবে, এটা এনসি হয়ে যাবে। ওই সরাসরি এই কোণে চলে আসছে, তাহলে এটা ডায়োড ভ্যালু পাবো, এইটা বা ডায়োড ভ্যালু পাবো, আর এইটা ডায়োড ভ্যালু পাবো তো, আর এটা হবে। বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ, গ্রাউন্ড খুঁজে পেলেই আমি কোথায় চেক করতে হবে আমাকে বুঝতে হবে। গ্রাউন্ড সরাসরি এইটা যদি আমি পাই তাহলে সেটা ভিরেজ লাইন, বোঝা যাচ্ছে? এবার ফর্মুলাটা বোঝা গেছে। তাহলে এই ফর্মুলাটা যদি তোমার এই সিম ঘাটটা ঘুরে গেল, সিম ঘাটটা এরকম হলো, এই যেটা এরকম ভাবে ছিল পরপর তিনটে, এটা এরকম ভাবে হলো, হতে পারে। তাহলে এটা যদি গ্রাউন্ড হয় তাহলে এটা এনসি, এটা তাহলে ডায়োড ভ্যালু, এটা আর এটা পাবো ভিরেজ। এখানেও ডায়োড ভ্যালু নিশ্চিত আছে, তাহলে তো হবে না, এটা 1.8 লাইন, বোঝা গেছে বিষয়টা? যদি গ্রাউন্ডটা এপারে হয়, গ্রাউন্ড ছেদ ঘুরে ফিরে একই, কোনাকুনি আমাকে মাপতে হবে, আগে গ্রাউন্ডটা বার করতে হবে, তারপরে কোনাকুনি। তাহলে এখন যে বিষয়টা হবে যে আমরা বোর্ডের পজিশনটা আমরা দেখবো, ব্যাস এইটুকুনি, আর অন্য কোনো কিছু দেখার নেই। দেখো বোর্ডের পজিশনটা, নো সিম কার্ড, এটা একটা বড় প্রবলেম, এটা নেটওয়ার্ক প্রবলেমের প্রবলেম নয়, এটা নো সিম কার্ডের প্রবলেম। দেখ বিপ রেঞ্জেতে এটাই তাহলে গ্রাউন্ড। দেখ এর আবার গ্রাউন্ড এপারে নয়, এইবারে গ্রাউন্ড, তাই তো? তাহলে সিম ঘাটটা তুই দেখলে বুঝতে পারবি
কাটা দুদিকে আছে দেখ, হ্যাঁ কাটা দিকে আছে। হয়ে গেল বিষয়টা। হ্যাঁ ওই জন্য এটা একদিকে এদিকে হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষয়, গ্রাউন্ড ঘুরে যাচ্ছে। সিম কাটার জন্য গ্রাউন্ডে ঘুরে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো বলা হয় কোম্পানির খাসিয়ত, তার কি সিস্টেমে করবে না করবে, যাই তাই সিম টেনে ঢোকাবে, কিন্তু তোমার আসবে না। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে গ্রাউন্ড আমি বার করে নিলাম এইটা, তাই তো? ডায়েট মুডে দাও, ভ্যালু কত দেখাচ্ছে, তাহলে এখানে ভ্যালু দেখাবে, এখানে ভ্যালু দেখাবে, আর এইটা ভ্যালু দেখাবে, এই তিনটে ভ্যালু দেখানো একই উচিত। দিয়েছো ডায়েট মুডে? কত ভ্যালু আছে? কত ভ্যালু আছে? না, কেন 1.8 হবে? এটা তো গ্রাউন্ড ছিল, এটা তো গ্রাউন্ড ছিল। ভুলভাল বলতেছি না। হ্যাঁ, এইটা 1.8 শর্ট হয়ে গেছে লাইনটা। এইটা এইটা আর এইটা আমাদের মেন কাজ হচ্ছে এই তিনটে, তাহলে শর্ট হয়ে আছে। আবার তোমার তাহলে এইটা গ্রাউন্ড, তাই তো? তাহলে এখানে মান দেখানোর দরকার কত? 650 আসার কথা। এইটা কত দেখাচ্ছে? এটা কত দেখাচ্ছে? বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা জানতে পারলাম এই কি দা বসো, ওখানে চেয়ারটা টেনে বসো। আমরা জানতে পারলাম যে এখানে আমাদের এই পয়েন্টটা আমাদের কি ছিল, তাহলে দরকার ছিল আমার এটা, এটা আর এইটা, তাই তো? তাহলে এখানে আমরা কত পেয়েছি? 650, এটাও 650, এইটা 650, তাই তো? আর এটা 95, তাই তো? এটা এখনো মাপিনি, এর গ্রাউন্ড এইটা। তাহলে এখানে আমি মান পেয়েছি কত? 650। এইটা মনে হচ্ছে শর্ট নাকি? এইটা শর্ট, এর যেটা নাকি এই কোণটা, এইটা এটা 45, আর এটা 650, সবার একই, সব সিমিলার, যেহেতু লাইন সিমিলার মান। 95 যেটা বললি, দেখি 95 দেখ কত দেখাচ্ছে, দেখ। হ্যাঁ 95, 92। আর এইটা দেখা ছিল এই ধারের, এইটা দেখ কত। ঠিক আছে, তাহলে এটা 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 45 যেটা লিখেছি, আর এটা লিখেছি, এই দুটো ঠিক লিখেছি তার মানে, তাই তো? তাহলে এইবারে আমাকে দেখতে হবে যে এর লাইন কোথায় আমার গেছে। একমাত্র সিমটের লাইন সরাসরি সিপিইউতেই থাকে, অন্য কোথাও থাকে না, ঠিক আছে? এর লাইন সিপিইউতে থাকে। এবারে কিছু কিছু ফোনে আবার আলাদা আলাদা সিস্টেম করা যায়, ওই যেভাবে করা যায় আগে, একটু আগে দেখালাম আমরা, যে যেভাবে করা যায় ও নিয়ে এঁকে দিয়েছে, ও একা পার হয়ে থাকে, সেক্ষেত্রে এরকম হলে হতে পারে। ও তাহলে এই ধরলাম, ধরার পরে এবারে এখানে এই আশেপাশে চেক করে করে দেখে নিতে হবে যে এখানে কোথাও লাইন আছে কিনা। যদি থাকে তাহলে ভাগ্য ভালো, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই। কত মান দেখাচ্ছে দেখো? 20 দেখাচ্ছে। তাহলে এর আশেপাশে কোথাও কোনো কিছু নেই, বোঝা গেল বিষয়টা? এ বাবা, জি কত দেখলে মডেল? G11+। না, কারোর এটা নেই, কারোর এটা নেই। বেশিরভাগ লাইনগুলো সব সিপিইউ থেকেই থাকে। কাজ হবে, সিপিইউ করতে হবে, রিভোল্ভ করতে হবে। না 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 না, ওর সাথে ওর সম্পর্ক নেই তো, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কাজ করতে হবে, এটা সিপিইউ করতে হবে এটা, এবং ডেড রিস্ক অবশ্যই নেবে, কারণ অত শর্ট হয়ে আছে মানে সিপিইউ কন্ডিশন খুব খারাপ। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আটা বন্ধ হয়ে গেছে। পোকো X3 যেমন হয়, পোকো X3 সিম চলে যায়, হ্যাঁ মোটরোলা সেটা সিম চলে যায়, ক্যামেরা চলে যায়, সেক্ষেত্রে সিপিইউ করতে হয়, কিন্তু তার সেটা তো আগে বুঝতে হবে। আমি প্রথম থেকেই করি 06 ইনস্টল হ্যাজ 06 হ্যাজ IMEI চেক করি। IMEI চেক করার পরে সেটা ওকে কিনা সেটা জানার জন্য আমাদের সঞ্চার সাথে সব ওকে হলো, তাই তো? যদি ওকে না হয় ফোন ফেরত দেবো, সঞ্চার সাথে থেকে গন্ডগোল বলছে, ভাই ও করবো না, তোরা এখানে কাজ করে ইলিগাল কাজ করে কোনো লাভ আছে কি? কোথায় কি করা আছে না করা যায় তার ঠিক নেই। ঠিক আছে, গল্প শেষ। তারপরে চলে আসছি সিমটা সঠিক সিমটা লাগাতে হবে, সিমটা সঠিক মানে ওকে সিম লাগাতে হবে, তাই তো? চালু সিম মানে ও কাস্টমার অনেক সময় সিম খারাপ হয়ে যায়। হ্যাঁ বলো কি ব্যাস, তাহলে আমাদের সিম ওকে হয়ে গেল।
সিম তাহলে ওকে বলতে কাস্টমারের সিমটা নিজের ফোনে হোক বা কোথাও লাগিয়ে দেখে নিতে হবে, নিজের সিম কোনো সময় লাগাতে যাবে না। হ্যাঁ, কাস্টমারের সিম দরকার নিজের ফোনে লাগিয়ে চেক করে নাও, কিন্তু কাস্টমারের ফোনে তোমার সিম কোনো সময় লাগাতে যেও না, খবরদার খবরদার, কেননা সিমের সাথেই সব কিছু শেষ হয়ে যাওয়ার। ঠিক আছে, তাহলে 3 নম্বর আমাদের কি আছে, এবারে আছে বিবি, বেস ব্যান্ড। বেস ব্যান্ড আমাদের কি থাকতে হবে, কোনো কিছু লেখা, যেমন মলি বলে লেখা থাকে, ঠিক আছে, মলি এক্স 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 এরকম একটা নাম্বার দিয়ে জায়গাটা লেখা থাকে, ঠিক আছে, বা কিউ কম বলে লেখা থাকে, ঠিক আছে, কিউ কম বলে লেখা থাকে, জায়গাটা লেখা থাকবে, মোটামুটি লেখা থাকতে হবে। যেমন না এটা কি লেখা থাকে, আননোন, মানে জানা যাচ্ছে না, এরকম যদি লেখা থাকে তার মানে প্রবলেম। ঠিক আছে, প্রবলেম থাকলে আননোন মানে কাস্টমারের, যেহেতু তুমি আইমিআই দেখে নিয়েছো, ওর মডেল নাম্বারে ঠিক আছে, আননোন হয়ে গেছে মানে তুমি ডাইরেক্ট বেস ব্যান্ড আইসি কাজ করো। ঠিক আছে, আর যদি তোমার সফটওয়্যার করে কেউ যদি মাস্টার হেলথ রিপেয়ার করতে গিয়ে আননোন করে দেয়, সেসব বিষয়গুলো সম্পূর্ণ আলাদা, ওটা অন্য পজিশনে চলে যাচ্ছে। আর নর্মাল ফোনের ক্ষেত্রে বলছি আমি, হ্যাঁ, তাহলে তোমার যখন বেস ব্যান্ড আননোন হবে, বেস ব্যান্ড আইসি রিভলভ করো, বেস ব্যান্ড আইসি চেঞ্জ করো, ব্যাস। ওকে, 3 নম্বরের জায়গায় এবারে 4 নম্বর। 4 নম্বরে আমরা কি করবো, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, তাই তো, যেটা তোমার হচ্ছে মোবাইল বা নেটওয়ার্ক বা ডাটা বলে লেখা থাকে, মোবাইল বা নেটওয়ার্ক, কিছু কিছু ফোনে নেটওয়ার্ক বলে লেখা থাকে, কিছু কিছু ফোনে আবার ডাটা বলে লেখা থাকে। ঠিক আছে, ওই অপশনের মধ্যে গিয়ে যে সিম অপশনটা রয়েছে, সেই সিম অপশনের মধ্যে গিয়ে সেই সিমটাকে সিলেক্ট করবো, যে সিমের ঘাটে লাগিয়েছি, লাগিয়ে ওখানে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ কি আছে, ওখানে 5G প্রিফার্ড, 4G প্রিফার্ড এরকম লেখা থাকে না, 3G 2G এরকম লেখা থাকে, তাই তো। তাহলে যেটাতে সিলেক্ট রাইট চিহ্ন হয়ে থাকে, অনেক সময় রাইট চিহ্নটা থাকে না, সিলেক্টই হচ্ছে না, সিলেক্ট করলেও সিলেক্টই হচ্ছে না, রাইট চিহ্নই নেই, তাহলে ওটা প্রবলেম ধরে নিচ্ছি। আবার তোমার 5G সিলেক্ট হয়ে আছে, আমি 3G তে করছি, সেই ঘুরে ফিরে 5G হয়ে আছে, 3G আর হচ্ছে না, সেটাও প্রবলেম বলে ধরে নিচ্ছি, বোঝা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে 3G 4G পিএ আছে, সেই পিএটাকে রিভলভ করলে হয়ে যাবে। ঠিক আছে, 3G 4G পিএ রিভলভ করলে হবে, কারণ ওটা ব্যান্ড কার উপর ডিপেন্ড করে, বেস ব্যান্ডের উপরেও ডিপেন্ড করে, ফের প্লাস হচ্ছে 3G 4G পিএর উপরে ডিপেন্ড করে, কেননা ওর মধ্যে থাকে কি RFFE ডাটা আর RFFE ক্লক, এই দুটো লাইন থাকে, ওর সাথে যদি কমিউনিকেট না করতে পারে সেক্ষেত্রে সমস্যা হয়। এবারে এই আইসি গুলো যেহেতু চওড়া আইসি হয় এবং বড় আইসি হয়, ভারী আইসি হয়, এইগুলো ছেড়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া, ডাইসোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। বেস ব্যান্ড আইসি কিন্তু হয় না, বেস ব্যান্ড আইসি বেশিরভাগ ফোনে, বড় বড় ফোনে পেস্টেড করা থাকে, যাতে না ছেড়ে যায়, নষ্ট হয়ে যায়, কারণ ওটার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করছে, আইএমইআই ডিপেন্ড করছে, বেস ব্যান্ড ডিপেন্ড করছে, নো সিম কার্ড ডিপেন্ড করছে, বোঝা যাচ্ছে, রেডিও অফ ডিপেন্ড করছে, বোঝা যাচ্ছে। যখন এইসব প্রবলেমগুলো থাকবে, রেডিও অফ আছে কি অন আছে এটাও চেক করাটা জরুরি। রেডিও অফ অন বলতে যখন এরকম প্রবলেম থাকবে, রেডিও অফ অন থাকবেই থাকবে, রেডিও অফ হয়ে যাবে, এইরকম প্রবলেম যদি থাকে রেডিও অফ হয়ে যাবে, এই প্রবলেম থাকলে রেডিও অফ হয়ে যাবে। তাহলে রেডিও অফ হতে গেলে আমাদের চেক করতে গেলে কিভাবে চেক করতে হবে, 112 তে কল করতে হবে, যেহেতু নেটওয়ার্ক নেই তাহলে আমরা তো কল করে চেক করতে পারবো না, কোনো জায়গাতেই কল যাবে না, কেটে যাবে কল যাওয়ার আগে। কিন্তু 112টা যেহেতু হচ্ছে এমার্জেন্সি নাম্বার, ঠিক আছে, সেই কারণে ওয়াইফাই কারেন্ট থাকলেও যায়, অনেক ওয়াইফাই কারেন্ট না থাকলেও ফোন যায়, কিছুক্ষণ চেষ্টা করে যাওয়ার, তার মধ্যে তোমার লেখা থাকবে প্লিজ, তারপরে ওই ফোনটার দিকে তাকিয়ে বসে থাকতে হবে, স্ক্রিন লাইট অফ হতে দিলে চলবে না, তাকিয়ে বসে থাকতে হবে, প্লিজ টার্ন অফ এরোপ্লেন মুড, মানে ও ভাবছে যে এরকম ফ্লাইট মুডটা যেটা থাকে না, ফ্লাইট মুড উঠে আছে, যার কারণে নেটওয়ার্ক নেই, ও সিস্টেম থেকে ও বলছে যে যেটা তুমি চেপে রেখেছো ওটাকে খুলে দাও, হ্যাঁ এরোপ্লেন মুড হয়ে আছে ও ভাবছে, কিন্তু অ্যাকচুয়ালি এরোপ্লেন মুড নয়। তার মানে কি, এইরকম যখন বলবে বা এরকম বলবে যে প্লিজ টার্ন TURN, ঠিক আছে, টার্ন অন রেডিও, বা লেখা থাকবে অ্যাক্টিভেটিং রেডিও। যখনই 112তে কল করবি তখন এইসব অপশনের মধ্যে কোনো না কোনো একটা অপশন দেখাবে, যখন রেডিও অফ থাকবে, বোঝা যাচ্ছে বিষয়টা। তাহলে রেডিও এমার্জেন্সি কল, রেডিও অফ অনের ব্যাপারটা বুঝে গেলাম। তাহলে এরপরে আমার যখন বেস ব্যান্ড আমার BBIC ওকে, তাহলে তারপরের প্রবলেম হচ্ছে যে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ আর রেডিও, এই দুটোর মধ্যেই গন্ডগোল করছে। তাহলে আমার কাছে পড়ে রইল হচ্ছে 3G 4G PA, ঠিক আছে, সেটাকে প্রথমে রিভলভ করবো, তারপরে রিপ্লেস করবো। হ্যাঁ, এবার অনেকে ঘেঁটে ঘুটে নষ্ট করে থাকে, সেক্ষেত্রে বুঝতে গেলে আমার এটা করতে হবে, ফার্স্ট কি করা আছে, কি কাজ করেছে না করেছে, আমার এটা আগে বুঝতে হবে। নেটওয়ার্কটা হয়তো আদৌ তার নেই, সব ঠিক ছিল, ওটা জোর করে করেছে, রেডিও অফটা ঘাঁটার জন্য হয়েছে, ঘেঁটে অনেকে করে দিয়েছে। এই দাদার ফোনটা যেটা প্রবলেম ছিল, কি বেস ব্যান্ড আইসিটা চেঞ্জ করার পরে নেটওয়ার্ক চলে এলো, হ্যাঁ ওইটা। তাহলে ওই ক্ষেত্রে কি হবে, সব তাহলে তখন কি হবে, আমার প্রবলেমটা সব যখন ওকে হয়ে যাবে, তখন জিও সিম লাগালে ডেট টাইম ওকে হয়ে যাবে। আর কি হবে, নেটওয়ার্ক যদি সার্চিং করি তাহলে লিস্ট বানাবে, সব লিস্ট বানাবে, ভোডাফোনের লিস্ট, ঠিক আছে, ভোডাফোনের লিস্ট, এয়ারটেলের লিস্ট আর জিওর লিস্ট বানাবে। সব কিছু ওকে হচ্ছে, সিলেক্ট করছে, শুধু ঘুরছে।
বোঝা যাচ্ছে? ডেট টাইম সেট হবে মানে কি, ব্যাটারিটা খুলে লাগালে তো 12টা বাজে, ও ডিফল্ট টাইমে মনে হয় না 12টা বা যত সালে ম্যানুফ্যাকচারিং হয়েছিল সেই ডেটটা। যেই তুমি সিমটা লাগাবে নেটওয়ার্ক নেই, কিন্তু তোমার দেখা যাচ্ছে এখন কটা বাজে 5টা 2, ও সাথে সাথে এরম 05 এরম 02 PM এরম লেখাটা ঠিক হয়ে যাবে। ওদের লেখা ছিল এরকম 12 এরকম AM 00 এরম AM লেখা ছিল, ঠিক আছে, AM লেখা ছিল, সেইটাই তোমার হয়ে গেল এইটা, কিন্তু নেটওয়ার্ক আসেনি। বোঝা যাচ্ছে বিষয়টা? তখন তোমার চলে যাবে যে প্রবলেমটা BBIC-তে বা WDR, ঠিক আছে? তাহলে এই হলো বিষয়, এটা হচ্ছে মোদ্দা কথা। প্র্যাকটিক্যালি আমরা কাজ করেছি, প্র্যাকটিক্যালি কাজ করে এইটা ফান্ডামেন্টালি আমরা জেনেছি। এরপরে আসছে অনেক রকম সিস্টেম, যেমন ভোল্টেজ মাপার ব্যাপার, কোথায় কত ভোল্টেজ থাকে না থাকে, RFID ডাটা, RFID ক্লক যে লাইনগুলো আছে সেইগুলো কাজ করছে কিনা সেটাও জানার বিষয় আছে। তাহলে কখন ওগুলো আমরা চেক করবো, যে সব কিছু করার পরেও কাজটা হচ্ছে না, তখন আমরা ওই সবের দিকে যাবো। তার আগে ভোল্টেজ যদি চেক করি, ভোল্টেজটা কে বানায়, ভোল্টেজটা এই যে আইসিকে দেয়, এই ধরো এটা 3G আইসি রয়েছে, হ্যাঁ এটা 2G আইসি আছে, আর এটা হচ্ছে তোমার ধরো বেসব্যান্ড আইসি আছে, এটা বিবি, এটা 3G 4G, আর এটা হচ্ছে 2G, তাই তো? তাহলে এর কাছে কত কত ভোল্টেজ লাগে, এর কাছে এতে কত কত ভোল্টেজ লাগে বলা হয়েছিল তো, বল? 1.8, হ্যাঁ, আর 0.6, 0.6 আর 1.2, যেটা 1.2, 11 এর কোনটা হ্যাঁ 1.2 আর এটা ভিপিএস এর কোডে নাকি একটা ভিপিএস তো এর লাগবে, এর ভিপিএস লাগবে, আর এর আরেকটা 1.8 লাগবে, আর এর আরেকটা লাগবে এপিটি, যেটা সিম লাগালে কোনো ফোনে কল করলে এই এপিটি ভোল্টেজটাও তবে বানায়, যেটা ওই বাক কয়েলে থাকে না, একটা ভোল্টেজে বাক ভোল্টেজে পাওয়ার 2 সেকশনে একটা কয়েলে ভোল্টেজ পাওয়া যায় না, যখন কল করবো তখন এই এপিটি ভোল্টেজ অ্যাক্টিভেট হয় 0.6 থেকে আর 4.2 পর্যন্ত আপ ডাউন করে। যখন যেমন নেটওয়ার্ক যেমন 1 দাগ আছে তখন একরকম ভোল্টেজ উৎপন্ন করে, আর যখন 5 দাগ হয়ে যায় তখন আলাদা রকম ভোল্টেজ উৎপন্ন করে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এটা হলো এপিটি ভোল্টেজ। 2G-তেও লাগে কি 1.8 ভোল্টেজ একটা, আর একটা হচ্ছে ভিপিএইচ ভোল্টেজ, ঠিক আছে? এই তাহলে ভিপিএইচ যদি কোথাও থেকে লাইন কাটা থাকে, তাহলে ভিপিএইচ যে চার্জিং আইসি রয়েছে, চার্জিং আইসি বাড়ি যে কয়েল রয়েছে, সেখানে ধরে ভিপিএইচ যদি চেক করি ভিপ না পাই, তাহলে ভিপিএইচ লাইন কাটা। হ্যাঁ, ভিপিএইচ এ ভোল্টেজ থাকতে হবে, তো তবে তো এই আইসিটা অ্যাক্টিভেট হবে, তবে সবার সাথে কথা বলে তবে তো নেটওয়ার্ক বানাবে। যদি ভিপিএইচটা না আছে, 3.7 ভোল্টেজ যদি না আছে, তাহলে আমার বুঝতে হবে লাইনটা কাটা আছে, অথবা এখানে লাইনটা কোথাও শর্ট হয়ে আছে বা কিছু একটা হয়ে আছে, ঠিক আছে? এটা তো বুঝতে হবে যে আমার ভিপিএইচটা এখানে আসতে হবে। এখানেও 3.7 যদি ভোল্টেজ হয়, তাহলে ওখানেও 3.7, এখানে যদি ডায়োড ভ্যালু যদি 420 হয়, এখানেও ডায়োড ভ্যালু 420 হবে তো। তাহলে আমার এই দুটো যে করলে আমি বুঝতে পারছি ভিপিএইচটা কেন আসছে না। আবার এখানে 1.8 যেটা আছে, সেই 1.8টা এখানে 7 নম্বর পিনে থাকে, 7 নম্বর পিন যেখানে নচ পয়েন্ট হয়, সেই নচ পয়েন্ট থেকে 1 2 3 4 5 6 7 নম্বর পিনে 1.8 লাইন থাকে, আর এর 1.8 লাইনটা যেপারে থাকে সেপারেই এপিটি ভোল্টেজটা থাকে, ঠিক আছে? আর এর পাশে ভিপিএইচটা থাকে, আর এই ভিপিএইচটা অনেক সময় জাম্পার করে এপারে দেয়, যেহেতু এটা ম্যাক্সিমাম ভিপিএইচ এর মতো বানায়, অনেকে জাম্পার করে দেয়, কিন্তু তাতে কাজ হয় না, কারণ ওপারে এপিটি অ্যাক্টিভেট হয়নি। এপিটি অ্যাক্টিভেট হলে তবে তো সিপিইউকে সিগন্যাল দেবে, তবে সে ওদের সুইচিং হয়ে সিগন্যাল দেবে, কারণ এপিটির এক সাইডে তো বাক কয়েল বানানো আছে। পাওয়ার আইসি যদি এটা হয়, এরকম ভাবে তো লাইনটা আছে, তারপরে তো এখানে আসছে, তাহলে এ তো সুইচিং করে সারাতে দিচ্ছে যখন ভোল্টেজ আমি বানাতে পারিনি, তাই না? তাহলে ও তো সিপিউর সাথে কথা বলবে না, সিপিউ না কথা বললে এখানে নেটওয়ার্কই আসবে না। হয়েছে বিষয়টা? তাহলে এখানে আমার যে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা আইসির মিনিমাম একটা ভোল্টেজ আছে, কিন্তু ভোল্টেজগুলো দেয় কে? পাওয়ার আইসি দেয় না। তা ভোল্টেজ যদি না দেয়, নেটওয়ার্ক আসবে না। তাহলে ভোল্টেজ না দিলে দায়ী কে? পাওয়ার আইসি। কিন্তু এইবারে তখন যে জিনিসটা আমি বলছিলাম যে এখানে একটা ওবিপি আইসি রয়েছে, ও বলছিল যে এখানে যদি ভোল্টেজ না আসে, কখন আসবে না? ওবিপি আইসি খারাপ হলে, বললাম না ওবিপি আইসি খারাপ হলে আসবে না, এখানে ভোল্টেজটা আসবে না। খারাপটা হলে কি হবে? ওখানে যে 6 পোর্টে লাগানো ছিল সেই 6 পোর্টটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তো আর বন্ধ হচ্ছে না, এত পাওয়ার আইসি বানা ছিল ভোল্টেজটা, এখান থেকে গিয়ে এখানে দিচ্ছিল, তাহলে পাওয়ার আইসির এই লাইনটা বন্ধ হয়ে যাবে না। এটা তো ফোন চালু করার সাথে কোনো সম্পর্ক নেই, নেটওয়ার্কের সাথে। তাহলে নেটওয়ার্ক চালু হচ্ছে না, সেকশনটা চালু হচ্ছে না, তখন এবারে ওই চেঞ্জ করে এটা চেঞ্জ করে এটা ধরো এটা বেসব্যান্ড আইসি কাছে কোনো ভোল্টেজ বানাচ্ছে না, বেসব্যান্ড আইসিটা একবার চেঞ্জ করে দেখতে হবে। আবার 3G 2G আইসি কাছে ভোল্টেজ বানাচ্ছে না, তখন 3G 2G আইসি একবার চেঞ্জ করে দেখতে হবে। আবার 2G আইসি কাছে 1.8 ভোল্টেজ বানাচ্ছে না, কেন 3.7 ভোল্টেজ তো ভিপিএইচ, ওইটা শর্ট হয়ে গেলে তো পুরো বন্ধ হয়ে যাবে। তাহলে ছোটখাটো যেসব ভোল্টেজগুলো আছে যদি না বানায়, সেক্ষেত্রে তোমার ওই আইসিকে চেঞ্জ করে দেখতে হবে, কারণ ওই পিনটা শর্ট থাকলে থাকতে পারে, চালু হওয়ার পরে শর্ট হচ্ছে, যেটা মাপা সম্ভব নয় কোনো রকম ভাবে। বুঝতে পারলাম বিষয়টা? এর মধ্যে আর কোনো যদি প্রশ্ন থাকে বলো, যখন করে নিয়ে আসবে, অসুবিধা নেই। আচ্ছা, তোমার হচ্ছে নেটওয়ার্ক, এই তো নেটওয়ার্কের ক্লিপ দেখা যাচ্ছে নাকি? তাহলে এই কোথায় গিয়ে ঢুকেছে? এই তো আলাদা করে মার্কা দেওয়া আছে, এরকম সেকশন করা আছে, এটাই নেটওয়ার্ক সেকশন। হ্যাঁ, তো লাইন পরিষ্কার হয়ে আছে, এর মধ্যে ঢুকেছে, এটা হয়ে এখান থেকে হয়ে এর মধ্যে গিয়ে এই তো বেসব্যান্ড আইসি, যেটা বল থাকবে সেটা বেসব্যান্ড আইসি, যেটা বল থাকবে না সেটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। লম্বা মতো যেটা 3G 4G, আর এটা হচ্ছে 2G। 5G ফোনগুলো এরকম আর একটা থাকবে, হ্যাঁ 4G 5G আইসি, এইটা বল আইসি যেটা হবে, হ্যাঁ ভাই ঠিক আছে, বোঝা যাচ্ছে বিষয়টা?
এইটা দেখে আমরা লাইনটা এখান থেকে বেরিয়ে এখানে ঢুকছে, এটা থেকে বুঝতে পারছি যে এই সেকশনটা ঢুকেছে, এই যে সরু লাইনটা ঢুকেছে এটা থেকে বুঝতে পারছি এই সেকশনটা ঢুকেছে। তাহলে এই সেকশনটাই যেটা তোমার হচ্ছে পিনওয়ালা আইসি সেইগুলো হয়ে যাচ্ছে 2G 3G 4G আইসি, আর যেটা তোমার বলওয়ালা আইসি ভিতরে বল আছে সেটা হয়ে যাচ্ছে বেসব্যান্ড আইসি। বোঝা যাচ্ছে বিষয়টা? এইটা তোমার হচ্ছে এইরকম দাগ আছে বুঝলে, ভিতরে এরকম দাগ আছে, এরকম দাগ আছে, এটারও তাই দেখা যাচ্ছে দাগ, দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ এরকম রয়েছে, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু বল আছে, হ্যাঁ পাওয়ার আইসির মতো বল আছে। এটা হয়ে গেল তোমার বেসব্যান্ড আইসি, আর এটা হচ্ছে তোমার 3G 4G আইসি, আর এটা হচ্ছে 2G আইসি। তাহলে ধর এই একটা আইসি আঁকলাম, এটা দিয়ে দিলাম বি বি বেসব্যান্ড আইসি। এই একটা আইসি দিলাম 3G বা 4G PA, এটা দিলাম ধর 2G PA। এখন মোদ্দা কথা হচ্ছে আমার 1 নম্বরে দেখতে হবে এমারজেন্সি, 2 নম্বরে নো সার্ভিস, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। স্যামসাং এর নো সার্ভিস হলে এরকম তালা হয়ে থাকে, আর অন্য ফোনে নো সার্ভিস হলে এইরকম চিহ্ন থাকবে ফাঁকা ঘর, আর যেটা নেটওয়ার্কের বার পুরোপুরি আসে, বোঝা যাচ্ছে বিষয়টা, সেটা না এসে ফাঁকা থাকে না, নেটওয়ার্কের বার দেখা যায় এখানে গুণমতো হয়ে আছে, বুঝতে পারলাম বিষয়টা। তাহলে ওই রকম হয়ে থাকে। তো যাই হোক, তাহলে প্রথম আমার কাছে ফোন আসলে ফোনটা চালু ফোন তো নাকি বন্ধ ফোন? যদি চালু ফোন হয় তাহলে সেই চালু ফোনটা মধ্যে আমরা নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফাইন্ডিং করব। নেটওয়ার্ক প্রবলেমের জন্য কোনো যদি ঘাঁটা না হয়ে থাকে, কেউ যদি না ঘেঁটে থাকে, তাহলে আমরা নেটওয়ার্ক প্রবলেম যখন ফাইন্ডিং করব, তাহলে সেই ফাইন্ডিংটা কি করব প্রথমে? হ্যাঁ দেখলাম, ওটা দেখে মাথায় ধারণা করলাম, ওটা একটা কনসেপ্ট। তাহলে দ্বিতীয় নম্বরে আমাকে যেটা চেক করার জন্য যেটা বারবার আমি বলবো বা বলবো না, সেটা হচ্ছে এইটা যে 3 নম্বর 06 করে যে IMEI চেক করে, স্টার হ্যাচ 06, ঠিক আছে, হ্যাচ করে যে IMEIটা চেক করে, সেইটা যদি ঠিক থাকে তাহলে আমরা ভালো করে বুঝ, তাহলে আমরা কেন বোর্ডের কাজ করব? বোর্ডের কাজ কেন করব? IMEI খারাপ থাকলে বোর্ডের কাজ করব না IMEI ঠিক থাকলে বোর্ডের কাজ করব? IMEI ঠিক থাকলে। IMEI যদি গন্ডগোল থাকে সেটাও আবার দেখতে হবে যে IMEIটা, হ্যাঁ IMEIটা মানে স্টোলেন মোবাইল কিনা, ঠিক আছে, চুরির মোবাইল কিনা, সেটাও আমাকে চেক করতে হবে, তাই না? এটা চেক করতে হবে মাস্ট। কেন IMEI নেটওয়ার্কটা নেই, তাহলে আমার যখন IMEI ওকে থাকবে তখন আমি স্টোলেন মোবাইল কিনা একবার এটা চেক করতে আমার হবে। কেননা এখন সরকার থেকে এমন একটা সিস্টেম করেছে, সঞ্চার সাথী অ্যাপ। কি অ্যাপ? সঞ্চার সাথী অ্যাপ প্লে স্টোরে আমরা পেয়ে যাব। সেখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়া যায়, যেরকম ভাবে ফোনপে, গুগল পে যেরকম ভাবে অ্যাকাউন্ট খুলে ঠিক তদ্রূপ। কোনো পাসওয়ার্ড কিছু ক্রিয়েট করতে হয় না, শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে করা যায়। তো সেখানে আমরা IMEIটা বার করে স্টোলেন মোবাইল কিনা বা ব্লক লিস্টেড মোবাইল কিনা এরকম লেখা দেখাচ্ছে কিনা সেটা একবার দেখে নেবো। যদি না হয় তাহলে আমরা নেটওয়ার্ক কাজের জন্য ফের আবার আরেক ধাপ এগিয়ে যাব। সেই ধাপটা কি? যে আমরা স্টার হ্যাচ 46 36 হ্যাচ স্টার করে আমরা কি দেখব? রেডিওটা অন আছে কিনা। তবে সিমটা লাগানো থাকতে হবে। অনেক ফোনের আছে সিম না লাগালে রেডিও অন দেখায় না, সিমটা লাগানো থাকতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে আমার এইটা যদি ওকে থাকে, এটা যদি ওকে থাকে, তবে কিন্তু আমি অন্য কাজের জন্য আগাবো। তারপরে আর একটা স্টেপ যাবে 5 নম্বর, সবকিছু ঠিক আছে কিন্তু প্রিফার্ড নেটওয়ার্ক টাইপে গিয়ে আমাদেরকে 2G 3G আর 4G যেটা আছে সেইটা আলাদা করে সিলেক্ট হচ্ছে কিনা। তাহলে এটা তো আর জিও সিম যেটা ডাইরেক্ট 4G সিম, তাতে ডাইরেক্ট 4G ধরে নেয়, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপের অপশন দেখায় না। সেক্ষেত্রে এয়ারটেল ভিআই বা আর যেসব আদার সিম আছে যাদের 2G নেটওয়ার্ক সার্ভিস রয়েছে, প্লাস 3G 4G তো রয়েছে, তাহলে সেখানে সেই সিম লাগালে কি হবে? আমরা এই প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ যেখানে আছে সিম সেটিংস এর মধ্যে, সেখানে গিয়ে আমরা চেক করে নিতে পারবো যে আমাদের প্রিফার্ড নেটওয়ার্ক টাইপটা সিলেক্ট হচ্ছে কিনা, যেটাকে ভালো কথায় বলা যায় ব্যান্ড। কোন ব্যান্ডে আমরা নেটওয়ার্কটা দেখতে চাইছি।
তাহলে আমাদের এত কিছু দেখার পরে তবে আমরা কিন্তু বোর্ডের কাজের জন্য আমরা আগাবো। এগুলো 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 তো তোমার যখন থাকবে তখন সব বেসব্যান্ড ফেসব্যান্ড সব ওকে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমি বলছি, এরপরে 6 নম্বরে তুমি তখন বেসব্যান্ড এই আইএমইআইটা, যখন আমি বললাম যে আইএমইআইটা ভালো থাকবে না, সেই অপশনটা তো আমি এখন লিখিনি। যখন আইএমইআইটা থাকবে না তখন তোমার বেসব্যান্ড, যখন রেডিও অফ থাকবে তখন তোমার বেসব্যান্ড, যখন তোমার প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ সিলেক্ট হবে না তখন তোমার বেসব্যান্ড। তাহলে এইগুলো যখন ওকে থাকবে, এইগুলো যখন ওকে থাকবে, এইগুলো যখন ওকে থাকবে তখন তো কোনো ব্যাপার নেই, ভালো কথা। এইবারে যখন এইটা যখন ওকে থাকবে না, ধরো এটা লাল চিহ্ন দিয়ে দিলাম, এটা যখন ওকে থাকবে না তখন আমার কি চেক করতে হবে, বেসব্যান্ড। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই, আর এর ক্ষেত্রেও তাই। আমি আসছিলাম, তুমি বলছিলে বলে আমি এখানে লিখতে চাইছিলাম, কিন্তু বিষয়টা বললাম যে আমার কোনটা আইএমইআই নেই, কেন বেসব্যান্ড নেই বলে আইএমইআইটা নেই, কেননা অনেকে সফটওয়্যার করতে গিয়ে ক্র্যাশ করে ফেলে, আইএমইআই ঠিকঠাক রিপেয়ার করতে পারে না, সেজন্য হতে পারে। অথবা বেসব্যান্ড আইসিটা রিভলভ করে, নেটওয়ার্ক নেই, ডব্লিউটিআর ভেবে বেসব্যান্ড আইসিটাকে মানে রিভলভ করছে। অনেক টেকনিশিয়ান আছে, ঘাঁটা সেট হলে তোমার এই প্রবলেমগুলো আসবে। এটা যেটা আমি বললাম, এটা নর্মাল সেট, ইজি সেট, ভালো সেট, কোনো টিনা বা কোনো ক্যান, কোনো নেটওয়ার্ক সেকশন ঘাঁটা নেই, একদম ঠিকঠাক আছে, সেক্ষেত্রে তোমার এইরকম প্রবলেম হবে। আর যখন ঘাঁটা থাকবে তখন তোমার সরাসরি বেসব্যান্ড তোমার লক্ষ্য দিতে হবে। তোমার প্রিফার্ড নেটওয়ার্কটা সিলেক্ট হচ্ছে না, বেসব্যান্ড আননোন হয়ে আছে, ঠিক আছে, KOWN আননোন, ঠিক আছে, বেসব্যান্ড আননোন হয়ে আছে। প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ নেই, বেসব্যান্ড আননোন, রেডিও অফ হয়ে আছে, বেসব্যান্ড আননোন, স্টার হ্যাজ এটা করে বেসব্যান্ড আননোন, আইএমইআই করে বেসব্যান্ড আননোন, সব জায়গায় আছে এগুলো প্রবলেম, তার সাথে বেসব্যান্ডটাও আননোন হয়ে আছে, বোঝা যাচ্ছে। তাহলে আমার প্রথমে এই ক্ষেত্রে আমাদের প্রথমে খুলে দেখতে হবে যে বিবিআইসি, যেটা আমি এখানে লিখেছিলাম, বিবিআইসিটা খারাপ আছে কিনা, বা বিবিআইসিটা কোনো রিপেয়ার করা আছে কিনা, বা রিভলভ করা আছে কিনা, বোঝা গেল বিষয়টা। তাহলে এইগুলো আমরা যখন চেক করে নিচ্ছি, এইগুলো আমাদের যখন চেক করা হয়ে যাচ্ছে, তার সাথে ওটাও যখন আমরা চেক করে নিচ্ছি, তাহলে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের কোনটা প্রবলেম আছে, ঠিক আছে। এরপরে আমরা মোটামুটি এত কিছু চেক করার পরে আমরা চলে যাই, এটা একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে কি হয় না হয়, ঠিক আছে। এইবারে আমরা চলে গেলাম, ধরো এইবারে আমরা চলে যাব বিবিআইসি, ঠিক আছে, ফোর জি পিএ, আর এটা ধরো 2G পিএ, ও আছে। তাহলে আমরা কোন ক্ষেত্রে কোন জায়গাটায় চেক করব, কোন ক্ষেত্রে কোন জায়গাটায় চেক করব। তোমার প্রথমে যখন আমার কোনো নেটওয়ার্ক নেই, কোনো নেটওয়ার্ক নেই, 1 নম্বরে এয়ারটেল বা ভিআই সিম লাগিয়ে আমাদেরকে 2G নেটওয়ার্ক যখন সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, 2G এয়ারটেলের ভিআই সিম লাগিয়ে 2G নেটওয়ার্ক যখন সিলেক্ট হচ্ছে, তখন আমরা বুঝে যাচ্ছি 2Gটা না, 2Gটা ওকে আছে এটা বলা যাবে না, 2Gটা ওকে আছে এটা বলা যাবে না, সিলেক্ট হচ্ছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে ব্যান্ড আমাদের সিলেক্ট করতে দিচ্ছে, ব্যান্ড হচ্ছে এইটি, ব্যান্ড আইসি হচ্ছে এইটা, ব্যান্ডকে চেঞ্জ করতে দেয়। তাহলে আমি কোন আইসির ওপরে থেকে যখন আমার সিলেক্ট ছিল, তখন কোথায় সিলেক্ট ছিল, এলটিই সিলেক্ট করা ছিল, এলটিই থেকে 4Gতে 2Gতে এলাম। তাহলে কার উপরে পা দিয়ে আমি এলাম, 2G আইসি, 4G আইসিতে পা দিয়ে 2G আইসিতে এলাম। তাহলে আমার এখানে বলছে যে এটা ব্যান্ডটা সিলেক্ট আছে, ব্যান্ডটা ওকে আছে। আবার 2G আইসি থেকে আমি যখন সিলেক্ট করে 3Gতে গেলাম, 3Gও সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, 3Gও সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমার সেই 3G 4G পিএ তার 2G থেকে 3Gতে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে এলাম, তাহলে দুজনের মধ্যে সম্পর্ক ভালো আছে। তাহলে আমাদের যখন এয়ারটেল ভিআই লাগিয়ে সার্চিং করব, হ্যাঁ সার্চিং করব কি 2Gতে দিয়ে, 4Gতে নয়, 2Gতে দিয়ে সার্চিং করব যে ওখানে কোনো লিস্ট তৈরি করতে পারছে কিনা। যে লিস্টটা তৈরি করছে সেই লিস্টটা শুধু সব কটা যে লেখা আসবে এয়ারটেল, ঠিক আছে, এয়ারটেল
2G, VI, 2G, BSNL, 2G। তাহলে সব 2G কটা লিস্ট বানাতে পারছে মানে 2G আইসি অন্ততপক্ষে 100%-এর মধ্যে 80% ভালো আছে বলে ধারণা করব। এটা ধারণার কথা বলছি, ঠিক আছে। তারপরে আমরা 3G সিলেক্ট করে ঠিক এই জিনিসটা করব যে এখানে 3G লিস্টটা বানালো কিনা। যদি বানায় তাহলে 3G 4G পিএ ভালো আছে। আবার 4G তে গিয়ে এটা কত কি করলাম, 4G সিলেক্ট করলাম, তাই না? 4G সিলেক্ট করে আবার দেখছি এই লিস্টটা 4G বানাচ্ছে কিনা। যদি কোনো এরর ছাড়া সবকিছু লিস্ট লাস্ট বানায়, সবকিছু ঠিক আছে, তখন আমরা কি করব, অ্যান্টেনার যে টিপ থাকে, অ্যান্টেনার টিপ থেকে আর নিচে লোয়ার বোর্ড পর্যন্ত কোনো না কোনো ডিস্টার্ব আছে। হ্যাঁ, এইবারে এটা তুমি ভালো করে প্রপারলি, আমরা বেসিক যে কাজটা, সেই বেসিক কাজটা ভুলে গিয়ে আমরা ডাইরেক্ট আইসির মধ্যে চলে গেছি। তাহলে বেসিক কাজটাই আমাদের নজর দিতে বলছে। বেসিক কাজ দেখতে পাচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন আছে, কোনো রকম প্রবলেম নেই। তাহলে আমাদের সব কটাই 3 পিস যে আইসি আছে, 3 পিস আইসি রিভলভ করে দিলে গল্প শেষ হয়ে যাবে। বোঝা গেছে? 4G সিলেক্ট করে 4G লিস্ট বানিয়েছে, 3G সিলেক্ট করে 3G লিস্ট বানিয়েছে, 2G সিলেক্ট করে 2G লিস্ট বানিয়েছে, ঠিক আছে। তাহলে আমার সব কটা আইসি ভালো আছে, শুধু আমার বেসিকটা করলে হয়ে যাবে। বেসিক করেও হয়নি, বেসিকটা ওকে দেখতে পাচ্ছি, তখন আমার এই 3টে আইসির যে ফান্ডামেন্টাল আছে সেইটুকুনি করলেই হবে। ফান্ডামেন্টাল বলতে কি, রিভলভ করা। অনেক সময় কি হয়, রাস্ট পড়ে, সালভার পড়ে, অনেক সময় জং পড়ে, বা ওয়াটার ড্যামেজ আছে হালকা, অনেকদিন আগে ওয়াটার ড্যামেজ হয়েছিল হালকা, সেই সব বলগুলো ছেড়ে গেছে। হ্যাঁ, এবারে তোমার ওই সব বলগুলো রেজিস্ট্যান্স ছিল হচ্ছে কি 200, বলগুলো ক্ষয়ে রেজিস্ট্যান্স হয়ে গেছে 800। তাহলে অনেক গ্রুপতে আসছে, লাইনটা অনেক কম আসছে, তাহলে ফ্রিকোয়েন্সিও কম আসছে, তাহলে নেটওয়ার্ক ক্ষমতাও কম আসছে, হয়ে আছে। তাহলে তোমার এগুলো ভালো করে রিভলভ করলেই তোমার সলিউশন হয়ে যাবে। তারপরে গেল তোমার ধরো যে এয়ারটেল কি জন্য লাগাচ্ছি আমরা, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপটাকে সিলেক্ট করার জন্য, তাই না? এয়ারটেল বা ভিআই লাগাচ্ছি বা বিএসএনএল লাগাচ্ছি। হ্যাঁ, বিএসএনএল লাগাচ্ছি কিসের জন্য, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপটাকে সিলেক্ট করার জন্য। তাহলে এটা সিলেক্ট করলাম 2G 3G আর 4G যখন সিলেক্ট করছি, যেটাতেই করি না কেন সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, সিলেক্ট টোটালি হচ্ছে না। যদি সিলেক্ট না হয় তাহলে আমরা সোজাসুজি 3G 4G যে পিএটা আছে সেই পিএটাই রিভলভ করব। অথবা এর সাথে সম্পর্কযুক্ত কি হয়, এপিটিআইসি। তাহলে এটা যদি মিডিয়াটেক সেট হয়, তাহলে মিডিয়াটেক সেটের জন্য পাওয়ার 2 এপিটি বানায় মিডিয়াটেক আইসির পাওয়ার 2। আর কোয়ালকম সেট যদি হয় তাহলে তার জন্য আলাদা এপিটি আইসি আমাদের রয়েছে। হ্যাঁ, মিডিয়াটেক স্পেকট্রাম যদি সেট হয় তাহলে তোমার হয়ে যাচ্ছে পাওয়ার 2 আইসি। যখন সিম ইনসার্ট করে আমরা 112 তে কল করবো, নেটওয়ার্ক নেই মানে কোথাও কল যাবে না, 112 তে কল করলে আমাদের এপিটি যে ভোল্টেজটা আছে, যে বাক থাকে, বাক সেকশনে একটা কয়েল থাকে, তাতে কোনো ভোল্টেজ পাই না আমরা। দেখেছি না, সব কয়েলে ভোল্টেজ আছে কিন্তু একটা কয়েলে ভোল্টেজ নেই। সিম লাগালে তবে অ্যাক্টিভেট হয়, সেই ভোল্টেজটার নাম হচ্ছে এপিটি ভোল্টেজ। বোঝা যাচ্ছে? তাহলে কল গেলে ওখানে ওই ভোল্টেজটা অ্যাক্টিভেট হবে। যদি অ্যাক্টিভেট হয় তাহলে আমার পাওয়ার 2 ভালো আছে, 3G পিএটাকেই রিভলভ করলে গল্প শেষ হয়ে যাবে। তাহলে কিসের জন্য 3G পিএ এ করব, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ সিলেক্ট হচ্ছে না। কি হচ্ছে না, ব্যান্ডটা সিলেক্ট করতে পারছে না, যেটাতেই আছে সেটাতেই ধরে আছে, যেটাতে রাইট চিহ্ন হয়ে আছে সেটাতেই রাইট চিহ্ন হয়ে আছে, বা কোনোটাই রাইট চিহ্ন হচ্ছে না, হাইড হয়ে আছে। তাহলে আমরা এপিটির সাথে 3G পিএটা এই দুটো দেখবো আমরা, 1 নম্বরে এপিটি, 2 নম্বরে 3G পিএ, বা 1 নম্বরে 3G পিএ, 2 নম্বরে এপিটি। এটা যেহেতু কন্ট্রোলার, সেই কারণে ওটা পরে দেখলে হবে, আগে এইটা। তাহলে নির্দিষ্টভাবে তুমি কোনো রকম ভাবে নেটওয়ার্ক সেকশনের কোনো কিছু তুমি কেসের চেষ্টা করতে পারবে না। আবার এটা হলো, বোঝা গেছে? আবার তুমি দেখো যে এয়ারটেল, ভিআই, বিএসএনএল এই সিম প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ সিলেক্ট হচ্ছে 3G 4G 3G 2G, আর এখানে এলটিই লেখা থাকে, তাই না? ঠিক আছে। তাহলে আমরা এয়ারটেল, বিএসএনএল, ভিআই যা করেছি সব কটা প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ সিলেক্ট হচ্ছে, অথচ ম্যানুয়াল সার্চিং। তাহলে কি সমস্যা? এটাও কিছু কিছু ক্ষেত্রে
10% তোমার বেসিক, 10% তোমার ডিআরএক্স টিআরএক্স যেটা আছে সেটা, 10% তোমার 2G PA, 10% তোমার RFFE ডাটা ক্লক লাইন, ডাটা ক্লক লাইন। তাহলে এখানে কত পার্সেন্ট চলে যাচ্ছে? 40%। ঠিক আছে, এই 40%-এর মধ্যে তোমার এই কাজটা হয়ে যাবে। তাহলে বেসিকটা কি? সেই অ্যান্টেনা টিপ থেকে আর নিচে সাববোর্ড পর্যন্ত ঠিকঠাক লাইন আছে কিনা। ডিআরএক্স টিআরএক্স বলতে এইরকম ধরনের নেটওয়ার্ক সেকশনের পাশে এইরকম ধরনের ছোটখাটো আইসি মতো দেখতে পাওয়া যায়। তাতে কিনা 1.8 ভোল্টেজ, আবার এরকম আছে ডিজিটাল অ্যানালগ সিগন্যাল কনভার্টার, এগুলো ঠিক আছে 2.8 ভোল্টেজ। এই ভোল্টেজ মিসিং এর জন্য সেম জিনিস হয়, দেয় পাওয়ার আইসি। এখানে রাস্ট পড়ে গেছে, এটা একদম মানে বোর্ডের মাথার দিকে থাকে, বোর্ডের ধারের দিকে থাকে। এই এখানে আছে, এই দেখা যাচ্ছে, এইখানে আছে, এই ছোট ছোট আইসি রয়েছে এখানে ধারে, ছোট ছোট আইসি, এই নেটওয়ার্ক সেকশনের ধারে এই ছোট ছোট আইসি রয়েছে। এইগুলো চেক করতে হবে, এগুলো বেসিক ধারণা। এইবারে যদি আমার কোনো কিছু টুলস থাকে যার সাহায্যে আমি আইসিটার হেলথ কতটা ভালো আছে কতটা খারাপ আছে না আছে যদি লাগিয়ে টেস্ট করা যায়, তাহলে সেটা একটা টুলস বেরিয়েছে, চেক করা যায়। সেই টুলসের সাহায্যে আমরা কিন্তু চেক করতে পারবো যে 3GPA না 2GPA না বেসব্যান্ড আইসি কোনটা খারাপ আছে না এপিটি আইসি। না কিছু করতে হবে না, 1.8 ভোল্টেজ একটা লাগবে। 2GPA তো একটা 1.8 ভোল্টেজ থাকে আর একটা ভিপিএস থাকে, তাহলে 1.8 লাইনটা সেটা জুড়তে হবে, যেরকম আমরা বিসিসি কিউ জুড়ি না, ওইরকম ইউ5 বক্সে যেরকম জুড়ি ওইরকম। আর এটা হচ্ছে আরএফএফই ডাটা লাইন, আর আরএফএফই যে ক্লক লাইনটা, হ্যাঁ এই তিনটে জুড়লেই ও ওখানে তোমার যে কটা আইসির সাথে সম্পর্কযুক্ত আছে সব কটা আইসি এবং এমনকি সিপিইউ পর্যন্ত এই লাইনটা আছে, ঠিক আছে। তাহলে কোন আইসিটা কতটা কমজোরি সেটা ও ওখানে কোডিং সংখ্যাগুলো দেবে, সেটা দেখে তুমি মেরে বুঝে নিতে পারবে যে কোনটা আইসিটা কতটা কমজোরি বা কোন আইসিটা লেগে নেই, কোন আইসির পিনটা এ হয়ে আছে। কাজ করার আগে তুমি যদি বুঝে যাও, কাজ করার আগে যদি তুমি বুঝে যাও কোন আইসিটা কাজ করতে হবে, তার জন্য অ্যাডভান্স টুল নিতে হবে। ট্রাই করে দেখো, তোমার তাতে হ্যান্ড স্কিলের প্রয়োজন। কাজ করার কোনো মানে হচ্ছে কি কাজ করে অধৈর্য হচ্ছে না, কষ্ট হচ্ছে না বা নিজে হচ্ছে না, আবার কোনো ব্যাপার নেই, একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে গেলাম। এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। তুমি যদি অ্যাডভান্স ক্যালকুলেটারে মারো তাহলে কি হবে, তুমি যোগ বিয়োগ গুণ ভাগ ভুলে যাবে। তোমার এগুলো যত করবে তত তোমার নলেজ বাড়বে যে কোন সেকশনের কোন ভোল্টেজটার জন্য আমার এই সিমটমটা দেখিয়েছিল, নো সার্ভিসটা দেখিয়েছিল, এমার্জেন্সি কলটা দেখিয়েছিল। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে সেই জিনিসগুলো থেকে তোমার একটা অ্যাডভান্স টুল কিনা সেটাও একটা ভালো জিনিস, ভালো লক্ষণ। তো তোমার টুলটা এখন মোটামুটি 10,000 10,500 টাকার মতো দাম, যেটা শুধুমাত্র নেটওয়ার্ক সেকশন চেক করা যায়। আর এখন ওই বিভিন্ন রকম বক্স আছে, সেই বক্সের সাহায্যেও চেক করা যায়। ইজি যেটা যে বক্সগুলো আছে ওই বক্সের সাহায্যে গুলো চেক করা যায়। হ্যাঁ 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 একদম ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা এই যে জিনিসগুলো বা এই যে বিষয়গুলো বুঝলাম, এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। এর কোনো মানে অ্যাডভান্সের কোনো কিছুই নয়। এখন মানে নেটওয়ার্ক সেকশনের গভীর জলে পর্যন্ত আমরা যেতে পারিনি, সবে জল গরম হচ্ছে। বোঝা যাচ্ছে বিষয়টা? এবারে তোমার আরো আছে, এটা ধরো একটা বললাম প্রিফার নেটওয়ার্ক টাইপ সিলেক্ট হচ্ছে অথচ তোমার তাহলে এর মধ্যে তোমার রেডিও অন অফ এসব চেক করার কোনো ব্যাপার নয়। প্রিফার নেটওয়ার্ক টাইপ সিলেক্ট হচ্ছে না মানে রেডিও অফ হয়ে আছে, শিওর। প্রিফার নেটওয়ার্ক টাইপ সিলেক্ট হচ্ছে না মানে রেডিও অফ হয়ে আছে, আর তা নাহলে বেসব্যান্ড আননোন হয়ে আছে। হ্যাঁ, আমার সোজাসুজি খুলে একদম পুরো বেসব্যান্ড আইসির উপরে গিয়ে কাজ করতে হবে। না, বোর্ড খুলে আগে দেখতে হবে কাজ করেছে কিনা কেউ। যদি বোর্ড নষ্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। আমার কাছে একটা সেট আছে বেসব্যান্ড আননোন, একবার করে দিয়েছি, সিপিইউ করে মালটা হয়ে গেছে, ফোনটা রেডি হয়ে গেছে, নিয়ে গেছে 3 দিন পরে ফের দিয়ে গেছে। বোর্ডটা আছাড় মারা বোর্ড ছিল, ব্যাকা বোর্ড, কোনো একটা লাইন এবার তাহলে মিসিং হচ্ছে, যেটা সিপিইউ করার সাথে হিট খেয়ে অটোমেটিক ঠিক হয়ে গেছিল, কিন্তু হিসেব বলছে কোনো একটা লাইন মিস হচ্ছে, কোনো একটা লাইন মানে ফল্ট হয়ে গেছে, যার কারণে ওই বেসব্যান্ড আননোন হয়ে আছে। তাহলে বেসব্যান্ডের সাথে সম্পর্কযুক্ত কে কে আছে সেটা দেখতে হবে। হিসেব মতো আরএফএফই ডাটা ক্লক লাইন,
এর সাথে বেসব্যান্ডের সাথে যুক্ত আছে। ওই আরএফএপি ডাটা ক্লক লাইনটা তোমার হচ্ছে বেসব্যান্ড নেই বলে আইএমইআই নেই, আইএমইআই নেই বলে আবার তোমার রেডিও অফ হয়ে আছে, বা বেসব্যান্ড নেই বলে রেডিও অফ হয়ে আছে, রেডিও অফ হয়ে আছে বলে আইএমইআই আনশো করছে না। তিনটে একসাথে হয়ে আছে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি তোমার বেসিক ফান্ডামেন্টাল, একদম মানে বেসিক যেটা সেটা হলো এই। এরপরে এবার তোমার বোর্ড নিয়ে চেক করে দেখাতে হবে। বোঝা গেছে বিষয়টা আশা করছি? হ্যাঁ, এবার দুটো একটা বোর্ড নিয়ে ক্লাস করলে আরো ভালো। হুম।